আলহামদুলিল্লাহ, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি দাঁড়িয়ে আছি পাবনা শহরের চাপা মসজিদ মোড়। চাপা মসজিদ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই চাপা মসজিদ মোড়টি হচ্ছে আপনার মুজাহিদ ক্লাব রোড, যেটা এই আমার পাশে চাপা মসজিদ এবং এটা একটা বড় বাজারের মোড়, কেন্দ্রবিন্দু মোড় একটা আপনারা জানেন যে এই মোড়টি এত পরিমাণ, মানে এই রাস্তাটি এত পরিমাণ অবহেলিত যে এই রাস্তা দিয়ে হাজার 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 বললে ঠিক হবে না, প্রতিনিয়ত প্রায় 2 লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। কিন্তু এই রাস্তাটি বৃষ্টি হলে পানি জমাটবদ্ধ হয়ে যায় এবং এত পরিমাণ ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে নিয়ে আসো, আপনারা দেখেন যে এত পরিমাণ এই রাস্তাটি ভাঙা যে বিভিন্ন মানুষ এখানে আহাজারি করেও কোনো লাভ হয় না। কাজেই আমরা এই রাস্তার যে কর্তৃপক্ষ রয়েছে, এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তাটি যেন উন্নত মেরামত করে, যাতে মানুষের ভোগান্তি দূর হয়, বা এই ভোগান্তি দূর হলে এই রাস্তায় কিন্তু বুলবুল কলেজ আপনারা জানেন, এই রাস্তায় আপনার হচ্ছে টার্মিনাল রোড, এই রাস্তায় এডওয়ার্ড কলেজ যাওয়া যাবে, এই রাস্তায় আপনার বিভিন্ন সেন্ট্রাল স্কুল সামনেই রয়েছে। এখানে এই যে আপনার এখানে জুবলি ট্যাঙ্ক রয়েছে, এখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, এখানে বিভিন্ন রকম অফিস আদালত রয়েছে। এই পাশ দিয়ে সদর হাসপাতালে যেতে হয়। সদর হাসপাতালের রাস্তাটাও একেবারে মানে ভয়াবহ জরাজীর্ণ অবস্থায়। এই রাস্তাগুলো আমরা মেরামতের জন্য বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ রাখবো যে অবিলম্বে এই রাস্তাগুলো মেরামত করে মানুষের ভোগান্তি দূর করতে মর্জি হয়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার বাসা কি পাবনায়? কোথায় বাসা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই রাস্তার অবস্থা কি, কেমন আছেন? রাস্তার খুবই বাজে অবস্থা। আপনি একটু বলেন। খুবই বাজে অবস্থা রাস্তা। মানে দেখেন, প্রত্যেকটা দিন একটা না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, অটো উল্টে পড়ে যাচ্ছে। মানে খুবই বৃষ্টি হলে খারাপ। পানি কেমন হয়? বৃষ্টি হলে এনে এক কোমর পানি হয়ে যায় এই রোডের ভিতরে। আচ্ছা, খুবই খারাপ এটা অবস্থা। অনেকদিন আগে থেকে অনেকদিন আগে থেকে দীর্ঘদিন মানে আগে থেকে প্রত্যেকটা দিন আপনার গাড়ি একটা দুইটা করে এই গাড়ি। রাস্তার সৃষ্টি কোথা থেকে আর শেষ কোথায়? একবারে এখান থেকে ট্রাফিক মোড় থেকে শুরু করে মুজাহিদ ক্লাব মোড় পর্যন্ত। খুবই খারাপ অবস্থা। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ফরিদ। আপনি কি আমাকে চিনতে পারছেন? জি, চিনতে পারছি। ধন্যবাদ। এই রাস্তাটি এই বেকারি, এই রাস্তার অবস্থা কি আপনি বলেন এখানে নেন। এই রাস্তাটা অনেকদিন যাবত দেখতেছি, হালকা সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। পানির জন্য মানুষের চলাচল করতে পারে না। প্রতিদিন দেখা গেছে 1-2 লাখ মানুষ এদিকে চলা আসা যাওয়া। এদিকে সামনে কলেজ, ওইদিকে হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, মানুষের চলাফেরা করতে খুবই। সদর হাসপাতালের অবস্থা ভালো না, রাস্তাগুলো খুবই খারাপ। সরকারের কাছে অনুমতি করবো যে এই রাস্তাগুলো অবিলম্বে ঠিক করার জন্য। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের মুরব্বী আছে। এই রাস্তার অবস্থাটা কি মনে করতেছেন আপনি? এই রাস্তার করুণ দশা। আপনি বলেন কিছু, আপনি তো বয়স্ক মানুষ। আমাদের শুনেন, আমাদের বর্তমানে পাবনাতে মনে হচ্ছে কোনো অভিভাবক নাই। অভিভাবক নেই? হ্যাঁ, আমরা মনে হচ্ছে এতিম জেলা। আচ্ছা, তাহলে আমাদের রাস্তার যে পরিস্থিতি, তাতে আমাদের মনে হচ্ছে আমরা এতিম জেলা। এই পাবনা জেলার কোনো অভিভাবক নেই, যার কারণে এই যে একটা পাবনা টার্মিনাল থেকে বাজার রোড, একটা মেন রোড, এই রোডের যে করুণ দশা। হ্যাঁ, মানুষের মনে করেন যে রিক্সা, অটো রিক্সা যাইতে বসতে পারে, মানুষের মাথার হাড্ডি ভেঙে যায়। বুঝছেন? অনেকে। আপনার নামটা কি? আমার নাম হাজী মুবারক হোসেন। মুবারক হোসেন ভাই, আপনি কি আমাকে চিনতে পারছেন? জি, ধন্যবাদ। তো আসলে উনি মুবারক হোসেন, উনি একজন স্যানিটেশন ব্যবসায়ী। এই এলাকাটা স্যানিটেশন ব্যবসায় ভরপুর। এখানে প্রতিনিয়ত প্রায় 5 লক্ষাধিক মানুষ এই অঞ্চলে আসে। এখানে পাশেই সদর হাসপাতাল এবং এই যে মুজাহিদ ক্লাব রোডটা, চাপা বিবি রোড, যেটা বুলবুল কলেজ রোড, যেটা এত পরিমাণ ভঙ্গুর অবস্থা। উনি বলছে যে পাবনায় অভিভাবক শূন্য, অভিভাবক নাই। আমরা সেই রকমই একজন অভিভাবক চাই, যার দ্বারা এই পাবনা উন্নয়ন হবে। আমরা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই। মুরব্বী কি বলছেন? ইনশাআল্লাহ। আপনি কি সম্মতি দিলেন? জি, ইনশাআল্লাহ। আপনি ভাইকে চান তো? ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কি ব্যবসা মানে বেকারি নাকি ভাই? আসসালামু আলাইকুম। তো